সবাইকে স্বাগত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি নিয়ে। আজকে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির আমরা কিছু বেসিক এবং বিস্তারিত কিছু আলোচনা আজকে দেখব এবং কি শিখব, এবং এই আলোচনার মাধ্যমে যে বীজগাণিতিক রাশি কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা কি দেখব। আশা করি সবাই সাথে থাকবে। আমরা বীজগাণিতিক রাশি করতে গেলে বীজগাণিতিক রাশির সংজ্ঞাটা আগে আমাদের জানতে হবে। দেখো, এখানে বীজগাণিতিক রাশি কাকে বলে? সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। এখানে দেখো, প্রতীকের কথা বলা হয়েছে এবং প্রক্রিয়া চিহ্নের কথা বলা হয়েছে। আমরা প্রক্রিয়া চিহ্ন কম বেশি সবাই চিনি। প্রক্রিয়া চিহ্নটা কি? প্লাস, মাইনাস এবং ইনটু, ডিভাইডেড, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা চিহ্নের নাম হলো কি? প্রক্রিয়া চিহ্ন। এবং এই যে এখানে বলা হয়েছে প্রতীক দ্বারা নির্দেশক। প্রতীকটা কি? প্রতীক আমরা যে কোনো বর্ণকে আমরা কি করব? নির্দেশ করব। যে কোনো বর্ণ, যেমন এক্স ওয়াই জেড এ বি সি ডি, যে কোনো বর্ণকে আমরা কি প্রতীক হিসেবে এখানে আমরা ব্যবহার করব। এখন এখানে পাটিগণিতে আমরা যদি পাটিগণিত করতে যাই, পাটিগণিতে শুধুমাত্র আমরা ধনাত্মক যে চিহ্নটা আছে সেটা আমরা কি করি? ব্যবহার করি। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে শূন্য সহ ধনাত্মক, ঋণাত্মক সকল সংখ্যায় আমরা কি করি? ব্যবহার করি। সকল সংখ্যায় আমরা কি করি? ব্যবহার করি। তাইলে এখানে আরো কিছু কথা আছে, সেটা হলো যে ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যাটা কি? নির্দিষ্ট যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো হলো কি? ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাগুলো আমরা কি করি? সহগ হিসেবে কি ব্যবহার করি। আবার যে প্রক্রিয়ার যে প্রতীক বলা হয়েছে, প্রতীকগুলো কি আমরা চলক হিসেবে কি করি? ব্যবহার করি। যেমন এক্স ওয়াই জেড এ বি সি ডি, এগুলো আমরা কি চলক হিসেবে কি করি? ব্যবহার করি। এই প্রতীকগুলো কি ব্যবহার করি? চলক হিসেবে ব্যবহার করি। এখন আমরা এই বীজগাণিতিক রাশি করতে গেলে আমাদের সূত্রের যে প্রমাণটা, মানে অনুসিদ্ধান্ত আমাদের কি করা লাগবে? এই অধ্যায়ের জন্য আমরা সিলেক্টেড করব বা সিলেকশন করব। আমরা বীজগাণিতিক রাশি করতে গেলে আমাদের প্রয়োজনীয় যে সূত্র সেটা হলো কি? অনুসিদ্ধান্ত। আমরা অনুসিদ্ধান্তগুলো আসলে ম্যাক্সিমাম কি জানি, তারপরে আমি অনুসিদ্ধান্ত যেগুলো অতীব জরুরি বা প্রয়োজন সেগুলো আমরা কি করব? একটু লিখব। দেখো, আমি প্রথমেই a প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত লিখব। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত? 4ab। 2 নম্বর, a মাইনাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 3 নম্বরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর আসো a স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার a প্লাস বি ইন্টু কত? a মাইনাস বি। 5 নম্বরে যদি আসি, কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত? 2। 4ab কে যদি আমি নেই, 4ab, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে সূত্রগুলো আমরা পাইলাম, এখানে আছে কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে কি কি আছে? 6 নম্বরে কি আছে? দেখো, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস কত? সি এ। আমরা এই যে সূত্রগুলো বা অনুসিদ্ধান্তগুলো যে আমরা লিখব, এই অনুসিদ্ধান্তগুলো আমরা এই অধ্যায়ের জন্য বা এই অনুশীলনের জন্য আমরা কি করব? প্রয়োগ করব। আমরা একটা গাণিতিক সমস্যা যদি করতে যাই, সেক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যাটা করতে পারি। দেখো কি আছে, গাণিতিক সমস্যাটা যদি এরকম হয়, একটু মুছে দেই। সূত্রগুলো অবশ্যই নিজেরা একটু দেখবা এবং কি খাতায় টুকে রাখবা।
একটু দেখো যে এখানে কি আছে। এখানে আমি যদি কি বলে 8 নাম্বার অনুশীলনীর 8 নাম্বার অঙ্কটা যদি আমি লিখি, a প্লাস বি ইকুয়াল টু কত √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু কত √5। এটা প্রদত্ত রাশির কি মান দেওয়া আছে, এই মান আমাদের প্রমাণ দেখাইতে হবে। হলো প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু কত a স্কয়ার প্লাস কত b স্কয়ার ইকুয়াল টু 24। এই যে 24 আমাদের কি করা লাগবে, প্রমাণ দেখাইতে হবে। এই প্রমাণটা দেখো আমি দেখাবো যে লেফট সাইড মান দেওয়া আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস কত b স্কয়ার কি আছে দেখো, 8 কে ভাঙো, 4 দুগুণে কত 8 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে অনুসিদ্ধান্ত দুইটা অনুসিদ্ধান্ত আমরা কি ব্যবহার করব, একটা হলো 4ab আর একটা হলো কি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। 4ab কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে আসো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখান থেকে মানটা আমরা ব্যবহার করব, a প্লাস b এর মান কত 7 হোল স্কয়ার, a মাইনাস b এর মান কত 5 √5 হোল স্কয়ার। এরপর আছে কত √7 হোল স্কয়ার প্লাস √5 কত হোল স্কয়ার। রুট এবং স্কয়ার কাটে রুট এবং স্কয়ার কাটে রুট এবং স্কয়ার কাটে 7 মাইনাস কত 5। এরপর আছে কত 7 প্লাস কত 5। 7 থেকে কত বাদ দিবা 2 গুণন 7 পাশে কত 12, 12 দুগুণে 24। আসলে আমরা যখন যে কোনো গাণিতিক সমস্যা করতে যাই, বিশেষ করে আমরা যখন বীজগাণিতিক রাশি নির্ণয় করতে যাই, আমাদের মেইনলি দরকার হলো কি সূত্রের, মানে অনুসিদ্ধান্তের। এই অনুসিদ্ধান্তগুলো যদি না জানা থাকে তাহলে আসলে এই অঙ্কগুলো পারা কোনোভাবেই পসিবল না। আমরা কি করব, আগে এই অনুশীলনীর সূত্রগুলো আগে ভালোভাবে কি করব, পড়াশোনা করব, জানবো, তারপরে আমরা কি করব, গাণিতিক সমস্যাগুলো নিয়ে কথা বলবো। আমরা